ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, নামাজ পড়ো রোজ রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। বলছে রাত পার করিবেন খোদা রব্বে দু জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি আপনার কাছে বিয়া করতে যাবেন, বিয়া করতে চলে গেলেন, পকেটে টাকা নেই মোহর দেওয়ার মতন, কোরআন মোহর হয়ে যাবে। কোরআন কি হবে? জোরে বলেন, কোরআন কি হবে? মোহর হয়ে যাবে। বলবেন কেমন করে যে মৌলানা? আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরামের জামাত বসে আছেন, এটা সহিহ হাদিস। আর একজন মহিলা রাসূল কাছে বলছেন যে তো আহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার জান আপনাকে আমি সঁপে দিলাম। লম্বা হাদিস, ছোট করে বাস 2 মিনিট আমি শেষ করছি। একটা বেটি ছেলে নবীকে বলছেন, হুজুর আমার জান আপনাকে আমি সঁপে দিলাম, হেবা করে দিলাম, আপনাকে মোহর লাগবে না, টাকা লাগবে না, আপনি বিনা টাকাতে আপনি আমাকে বিয়ে করে নেন। দেখেন এই জামানাতে যদি কোনো বেটি ছেলে, দূরের কথা বেটি ছেলের বাপ, কোনো বেটির বাপ যদি জামাই খুঁজতে যায় তো কি বলবে? এর বেটির মধ্যে কোনো আইব আছে বে, এই লেগেই জামাই ধরতে এসছে। উল্টাই আমরা বুঝবো, বুঝি না? যদি কোনো ভাই বিয়ে করতে গেছে, জানছে নেককার ইমানদার, বিয়ে করবো, শ্বশুরের কাছে টাকা লিব না, মোটরসাইকেল লিব না, কত ভাই উল্টা বুঝবে, হবে আর বেটার মধ্যে কোনো আইব টেব আছে নাকি, কিছু লিবে না, মানে এতিও ভেজাল, সব দিকে ভেজাল ভাই। একজন মহিলা রাসূলকে বলছেন সব সাহাবীর সামনে, হুজুর আমার জান আপনাকে সঁপে দিলাম, ভালো করে শুনবেন হাদিসটা, জান সঁপে দিলাম, আপনি বিনা টাকাতে আপনি বিয়ে করে নেন। নবীজি দেখলেন, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলে তাক দেখলেন, দেখতে কেমন, দেখা পরে আমার দিকে দেখেন, মাথা নিচে করে নিলেন, বসে আছেন নবীজি। হানা কিচ্ছু বললেন না যে তুমি পছন্দ আছো, তোমাকে বিয়ে করবো কি করবো না, কিছু বললেন না। ভাবা চিন্তা করে দেখলেন নবীজি কিচ্ছু বললেন না। ফাজাল আসাদ বেটি ছেলেটা এক সাইডে বসে গেলেন। সময় মেলাক্ষণ কেটে গেল, নবীজি কোনো উত্তর দেন না যে তোমাকে বিয়ে করবো কি করবো না। যখন কিছু সময় কেটে গেল, ফাকাল রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীরা যারা বসেছিলেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। এবার নবীকে বলছেন, নবী গো একটা বেটি ছেলে আপনাকে বিয়ে করতে চেয়েছে গো নবীজি, আপনি তাকে দেখলেন, যদি আপনার দরকার না থাকে, আমার দরকার রয়েছে নবী গো, আপনি তার বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন। আপনার যদি প্রয়োজন না থাকে, আপনার যদি বিয়ের দরকার না থাকে, নবী গো আমি আপনার সাহাবী, আমার দরকার রয়েছে, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন, আমার সাথে বিয়েটা লাগিয়ে দেন। এবার নবীজি কি বলছেন দেখেন, এই আমার সাহাবী তোমার দরকার আছে, তুমি বিয়ে করবে, হালিন্দা কামিন সে মোহর দেওয়ার মতন কিছু আছে? ও বলছে যে আমি ভাবলাম যে আপনাকে ফ্রিতে জান সঁপে দিয়েছে, তা আমাকে মনে হয় মোহর টোহর লাগবে না, তা আমি রাজি হয়ে গেলাম, মোহর দেওয়ার মতন কিচ্ছু নেই নবীজি আমার কাছে। বলছে না, চলবে না, বাড়ি যাও, দেখো কিছু আনতে পারো কিনা, মোহর না দিলে বিয়ে করা চলবে না। খুব চলে গেলেন বাড়িতে, খুব খোঁজাখুঁজি করলেন, শেষের বেলাতে এসে বলছেন, হুজুর মা জাত তো সাইয়া, কিছুই আনতে পারলাম না বাড়ি থেকে। এবার নবী আমার কি বলছেন দেখেন, হে আমার সাহাবী রে, তোমাকে বাড়ি থেকে কিছু আনতে হবে। এ আমার সাহাবী উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে তুমি আর একবার চলে যাও, দেখো তুমি কিছু পাও কিনা। যদি তুমি সোনা না পাও, যদি তুমি চাঁদি না পাও, হীরা যদি না পাও, দুনিয়ার কিছু যদি না পাও রে সাহাবী, সামান্য যদি একটা লোহার আংটি পেয়ে যাও, ওই লোহার আঙ্গুটি তুমি নিয়ে এসো, ওই লোহার আঙ্গুটিকে মোহর করে তার সাথে বিয়ে লাগিয়ে দেব। তো ভাই 3 জন হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হবে। আমরা আপনারা জানি একটা সূরা মুখস্থ করতে কত কষ্ট হয় আমাদের, হয় কি হয় না? কত কষ্ট হয় একটা দোয়া মুখস্থ করতে, কত কষ্ট হয়। ওরে সুবহানাল্লাহ, 30 পারা কোরআন আল্লাহুস সামাদ মুখস্থ করতে কত যে কষ্ট।
রাত দিন এক করে দেয়। আপনি আমি শুতে যাই এশারের নামাজ পড়ে, কিন্তু যারা মুখস্থি করে ভাই ওরা শুতে না। জানেন কতক্ষণই? 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত পড়ে, এবং ফজরের নামাজের 1 ঘন্টা আগে আবার উঠে যায়, আবার পড়িতে শুরু করে, আবার পড়িতে শুরু করে, বারবার পড়ে, বারবার পড়ে। তাহলে এত কষ্টের পর আজকে তারা হাফিজ হইতে পেরেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কোরআনকে যে এত কষ্ট করে মুখস্থ করেছেন, আর আপনারা এখানে বসে আছেন, আমি জানছি আর আমার এটা বিশ্বাস আছে যতটি ভাই এখানে আছেন কম কইরা সূরাতুল ফাতিহাও মুখস্থ আছে আপনাদের, বেশি না থাকতে গেল। আছে না নেই? আছে। এই দুনিয়াতে বর্তমান জামানাতে, বর্তমান টাইমে সব থেকে কোন জিনিসটা মানুষ বেশি খুলে খুলে দেখে কহেন তো আপনারা? একটু কথা বলেন ভাই। দুনিয়াতে সব থেকে কোন জিনিসটা মানুষ খুলে খুলে বেশি দেখে বর্তমান জামানাতে? জোরে করে কহেন আপনারা, আরো জোরে বলেন। কোরআন। এটা ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল। হ্যাঁ, মোবাইল খুলে দেখে, মানে অতখানি মোবাইল খুলে দেখে যে একটা ছেলে পেলে হাক চার মা পেন বদলাই দিয়ে থাকছে ওর থেকেও বেশি, হয় না? একবারে রাইতে যে 2 মিনিট যদি আমরা সময় পাই, আমরাও দেখি, এটা লয় যে আমি খুব সাধু, তাও লয়, আমরাও দেখি, আমিও দেখি। মোবাইলের অভ্যাস এত হয়েছে যে যদি খাইয়া দেয়, যদি 5 মিনিট বসি কিংবা শুতে থাকি, তো হাত লক করে থাকবে না ভাই, টাপ টিপ টাপ টিপ টাপ টিপ চালু হইতে থাকবে। ধন্যবাদ জানাই ওই ভাইয়েরাকে যারা এখনো মোবাইল হাতে করেনি, এরা খুব ভালো আছে। যারা মোবাইল ছয়নি না, এরা খুব নেককার হয়ে আছে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এখন আমরা ইমানদার কাকে মনে করি, নেককার কাকে মনে করি? যে নামাজ পড়ে, রোজা করে, দান করে, হজ করে, যাকাত দেয়, নাকি? এরাকে নেককার মনে করি। আল্লাহ রাসূল বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে যে মানুষ রাস্তা দিয়ে হাঁটবে আর রাস্তার আঞ্জর পাঞ্জরে মানুষ জেনা ব্যভিচার করবে, জেনা ব্যভিচার করবে। তো ওই জামানাতে, ওই টাইমে নেককার ওই লোকটাকে বলা হবে যে শুধু মুখ দিয়ে কথাটা বলবে, আরে পাগলেরা তোরা যখন এই গুনার কাজটা করবি, তুই এত মানে সদরে কেনে আড়ালের দিকে যা, আড়ালে যে কাজটা কর। মানে বুঝা গেল যে এই কথাটা বলার লোক থাকবে না ওই টাইমে, এত খতরনাক, মানে এত সময় আসবে, এত বুড়াই হবে দেশে, এই কথাটা বলারও সময় হবে না। সুবহানাল্লাহ। ভাই আমার, তা আজকে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। যার হাতে মোবাইল আছে কেউ বলতে পারবে না যে আমি নেককার, দিনদার, একবারে পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়ে থাকবো, কারণ মোবাইলে মেলাই রকম আসছে। আসে না? আসে না? মেলাই রকম মোবাইলে আসছে। মোবাইল একদিক থেকে লাভ আছে তো একদিক থেকে ক্ষতি করেছে। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান, এই মোবাইলে দুনিয়া আমাদের নষ্ট হয়ে গেল, আখিরাত আমাদের নষ্ট হয়ে গেল। কত ভাই এমন আছে, এখন ছোট ছোট বাচ্চারাকে দেখবেন, ছোট ছোট বেটিরাকে, বেটারাকে দেখবেন যে বাপের কাছে মোবাইল আছে, তো ছোট ছোট বাচ্চা বাচ্চিরা মোবাইল নিয়ে তারা জীবনটাকে নষ্ট করে দিলে। পড়ালেখাতে মন লাগে না, খুব মোবাইল দেখে দেখে সময়টা কেটে গেল, গেম খেলে, ফিল্ম দেখায়, এই করে ওই করে আমরা নষ্ট করে দিই। খারজা হোক ভাই, ওদিকে যাব না। খুব এই গোটা পৃথিবীতে কোরআন একটা এমন কিতাব, কোরআন একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, যার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে কোরআনের একটা জের জাবার পর্যন্ত না হিলেছে, না কিয়ামত পর্যন্ত, জোরে বলেন, হিলবে। বাপ চলে গেছেন, দাদু চলে গেছেন, নানি চলে গেছেন, নানা চলে গেছেন, আপনি আছেন, আমি আছি। এবার বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে এসেছি, এখনো পড়ছি না, বদলে গেছে? জোরে বলেন, বদলেনি। কথা বলেন না যে ভাই বদলেছে কি? বদলেনি। কোন কিতাবের গ্যারান্টি আল্লাহ নেয়নি, কিন্তু কোরআনের গ্যারান্টি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে কোরআন আমি নাজিল করেছি এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হেফাজত আমি করব। কে করবে হেফাজত? জোরে বলেন, কে করবে? আল্লাহ নিজে এসে হেফাজত করবে, আমাকে আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নেবে। বলবে কেমন করে যে মৌলানা, দুনিয়াতে মেলায় অন্ধ লোক আছে না নেই? নাবিনা কানা মানুষ আছে না নেই? দেখবেন মেলায় লোক দুনিয়াতে অন্ধ, কিন্তু ও হাফিজে কোরআন আছে। এরকম মানুষ দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? হিফজে খানা মাদ্রাসাতে আপনি চলে যান, হাফিজে কোরআন, সুবহানাল্লাহ। ভাই আমার, ও জানে না যে লামটা কেমন হয়, আলিফ কেমন হয়, জিমে কেমন হয়, চা কেমন হয়, বা কেমন হয়, র কেমন হয়, ও জানে না।
কিন্তু দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে গোটা কোরআনের হাফিজ করে দিয়েছেন। এর মানে বোঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জারিয়াতে কোরআনের হেফাজত করিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। কোরআন কাকে বলে? কোরআন যারা জানে তারা কি, কোরআন যারা জানে না তারা কি। একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এরে আমার উম্মত, নবী আমার বলেছেন যারা কোরআন জানে এবং যারা কোরআন জানে না তাদের উদাহরণ নবী দিয়েছেন, মিসাল দিয়েছেন। কি মিসাল দিয়েছেন? বেটি ছেলা হোক, বেটা ছেলা হোক, নর হোক, নারী হোক, জওয়ান হোক, বুড়া হোক, নবী বলেছেন যেই মুসলমান কোরআন জানে, যেই মুসলমান কোরআন পড়িতে জানে, যেই মুমিন কোরআন পড়িতে জানে, নবী বলেছেন উম্মত সেই হলো সান্তলা লেমুর মতো, সেই হলো কলমা লেমুর মতো। সহি হাদিস। নবী বলেছেন যে কোরআন জানে, কোরআন পড়িতে জানে, নবী তার ব্যাপারে বলেছেন উম্মত রে সে হলো কলমা নিমুর মতন। আর যে মুসলমান শুধু মুসলমান কালিমা পড়েছে, নামাজ রোজা সব করে, কিন্তু কোরআন পড়িতে জানে না, নবী তার উদাহরণ দিয়েছে সেই হলো খাজুরের মতন। তো যতটি লোক এখানে বসে আছেন, কে খাজুর আর কে কলমা নেমু নিজে নিজে ফয়সালা করেন। বলবেন মাওলানা বুঝতে পারলো না যে কোরআন জানে ও কলমা নেমুর মতন, সান্তলা নেমুর মতন, আর যে কোরআন জানে না ও হলো খাজুরের মতন। এর মানে কি? আপনারা বলেন তো, এই মজলিসের মধ্যে যদি কোনো ভাই কলমা নেমু, সান্তলা নেমু যদি ছিলে খাইতে লাগে, আঞ্জর পাঞ্জর কার মানুষ সেন্ট পাবে না পাবে না? কথা বলেন, পাইবে না পাইবে না? পাইবে। আর যদি খাজুর খাই পাইবে? নবী বলেছেন সান্তলা নেমুর মতো, কালমা নেমুর মতো। এই জন্য নবী বলেছেন একটা মানুষ কোরআন জানে, একটা মানুষ কোরআন পড়ে, ওরে সুবহানাল্লাহ, নিজে কোরআন জানলো আর অপরকে কোরআন শিখিয়ে দিল, অর্থাৎ নিজে কোরআন থেকে লাভ উঠালো, কোরআন থেকে নিজে ফায়দা উঠালো এবং অন্যকে ফায়দা দিয়ে দিল, অন্যকে লাভ দিয়ে দিল। যেমন একটা কলমা নেমু, যেমন একটা সান্তলা নেমু, নেমু খাবে যে ও স্বাদ পাবে এবং যারা পাঞ্জরে বসে থাকবে ওরাও ভালো সেন্ট পাবে, ভালো খুশবু পাবে। এই মতো নবী বলেছেন উম্মত যারা কোরআন জানে নিজে লাভ করলো, অপরকে লাভ দিয়ে দিল। আর নবী বলেছেন যারা কোরআন জানে না ওরা হলো খাজুরের মতন। খাজুর শুধু যে খাবে সে মজা পাবে, খাজুর মিঠে, খাজুর খেতে স্বাদ, খাজুর খেতে ভালো, যে খাবে শুধু সে স্বাদ পাবে, তার মজা পাবে। কিন্তু আঞ্জর পাঞ্জরে যারা থাকবে এরা কোন রকমের লাভ নিতে পারবে না। এই জন্য নবীজি খাজুর আর কলমা নেমুর উদাহরণ দিয়েছে। এবার আরেকটু আগে চলেন। কোরআন আপনি জানছেন, কিন্তু কেমন কোরআন জানছেন? কত ভাই আছেন আজকে হাফিজরাকে দেখেন কোরআন পড়বে, ফর 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 করে কোরআন পড়বে, 15 মিনিট 20 মিনিটে এক পারা পড়ে নেবে। আর আপনার মতো লোক কোরআন তো পড়িতে জানে, কিন্তু অত তাড়াহুড়া করে কোরআন পড়িতে জানে না, আটকায় আটকায় কোরআন মাজিদ পড়ে, পড়িতে তো জানছে। ওরে আল্লাহ, এক পারা পড়িতে 3 ঘন্টা লেগে যায়, এক পারা পড়তে 2 ঘন্টা লেগে যায়, এক পারা পড়তে 2.5 ঘন্টা লেগে যায়। তাহলে বলবেন মাওলানা জি নেকিতে কি পার্থক্য আছে? আমরা যে 3 ঘন্টাতে এক পারা পড়ি, 2 ঘন্টাতে এক পারা পড়ি। কত ভাইকে দেখবেন গোটা 30 পারা কোরআন রমজান মাসে হয়তো একবার পারবে পড়িতে। আর কত মা, কত খালা, কত দাদি, কত ভাই এমন আছেন 4 বার ফিরে দিয়ে দিবেন, 5 বার দিয়ে দিবেন, 7 বার দিয়ে দিবেন। এরকম আছে না নাই? আছে না নাই? কত হাফিজেরাও আছে কোরআন যখন পড়িতে লাগবে নমাজে তো মানে রাজধানী গাড়ি চলছে, হয়ে গেল। এরকম কোরআন পড়ে কোনো লাভ হবে না ভাই, কোনো লাভ হবে না। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন
মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ওরে আল্লাহ কোরআনের কত ফজিলত, কোরআন পড়িতে কত নেকি। দেখেন, মান ক্বারা হারফান, যে আল্লাহর কিতাব পড়বে, এখানে বড় মানুষের কথা নয়, বেটা ছেলের কথা নয়, জওয়ানের কথা নয়, বুড়ার কথা নয়, মায়ের কথা নয়, বেটা ছেলের কথা নয়, আলিমের কথা নয়। ওরে আল্লাহ, নবী বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, নবী বলেছেন একটা নেকি হলো 10টা নেকির সমান। তারপরে নবী বলছেন লা আকুলু, আমি এ কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা একটা হরফ, ওয়ালাকিন, নবী বলছেন আমি এ কথা বলবো আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। যেমন আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহাতে আছে না নেই? আলহামদু কয়টা হরফ বাজে দেখেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, আর দাল একটা হরফ। কয়টা হলো? কয়টা হরফ হলো? 5টা হরফ হয়ে গেল। আলহামদুতে 5টা হরফ। নবী আমার বলেছেন উম্মত, যদি কোনো পুরুষ কিংবা মহিলা আলহামদু যদি একবার পড়ে, আল্লাহ রাব্বুল আমিন তাকে 5 10 50 খানা নেকি আল্লাহ তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। একটা কোরআনের ফজিলত হয়ে গেল। আর যারা কষ্ট করে কোরআন পড়ে, কেমন কষ্ট, আটকে আটকে কোরআন পড়ে, কোরআন পড়িতে পারে না, তাও চেষ্টা করে না পড়বো পড়বো, নিজের চেষ্টাকে জারি রেখেছে, মেহনতকে জারি রেখেছে, না রে না কোরআন পড়বো। নবী বলেছেন উম্মত, ওই মানুষের জন্য, ওই লোকদের জন্য আজরাইনি ডাবল নেকি আল্লাহ রাব্বুল আমিন রেখে দিয়েছেন। যে কোরআন পড়ে, আটকে আটকে কোরআন পড়ে, ফরফর করে কোরআন পড়িতে পারে না, আটকে আটকে কোরআন পড়ে, কিন্তু চেষ্টা আছে আমি কোরআন পড়বো, নেকি পাবো। নবী বলেছেন তার জন্য হলো ডাবল নেকি। এক নেকি হলো পড়ার, আর দুই নম্বর নেকি হলো পড়িতে পারে না, তাও চেষ্টা করে পড়ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন, নবী বলেছেন তাকে আল্লাহ ডাবল নেকি দান করবেন। গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বর কিতাব কি? কোরআন। এই কোরআন কখন এসেছে? কোরআন কি জিনিস? কোরআন আল্লাহর কিতাব কি মানুষের কিতাব? এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। আমি আপনাদের সামনে একটা সূরা, দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা থেকে। সূরাতুল ফাতিহা 1 নম্বর সূরা, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। সূরাতুল বাকারা কেন হলো সূরাতুল বাকারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাতে একটা গায়ের ঘটনা বয়ান করেছেন। গায়, বাকারাতুন মানে গায়, যার দুধ আমরা খাই। এই গায়ের ঘটনা বয়ান করা হয়েছে। এই গায়ের ব্যাপারে কথা আছে, এই জন্য আল্লাহ এই সূরাটার নাম রেখেছেন সূরাতুল বাকারা। আর একটা কথা বলে দিই, জিনে যখন মানুষকে ধরে নাই, শয়তানে মানুষকে যখন পেরেশান করে, ওরে আল্লাহ পড়িতে পেরেশান করে, 26 দিনে পেরেশান করে, আমরা ওঝার কাছে চলে যাই, কবিরাজের কাছে চলে যাই, বাড়িতে আমরা থাকতে পারি না। কিন্তু নবী বলেছেন উম্মত, তোমাকে যদি 26 দিনে জ্বালায়, তোমাকে যদি শয়তানে জ্বালায়, তাহলে তোমাকে কোনো কবিরাজের কাছে যেতে হবে না, তোমাকে কোনো জাদু মন্ত্র তোমাকে করতে হবে না। নবী বলেছেন কোরআনে 2 নম্বর যে সূরা আছে সূরাতুল বাকারা, তুমি বাড়িতে তেলাওয়াত করো। সূরাতুল বাকারা তুমি পড়ে যাও, নিজে পড়িতে জানো তো নিজে পড়ো, নিজে না জানো বেটা জানছে পড়িতে বলো, বহুকে পড়িতে বলো, বেটাকে পড়িতে বলো, বেটিকে পড়িতে বলো। নবী আমার বলেছেন যে বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, ওই বাড়িতে জীবনে কোনোদিন শয়তান ঢোকে না। হাদিসের কথা, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে, কোনোদিন ওই বাড়িতে শয়তান ঢুকবে না। আর একটা আপনাকে দোয়া শিক্ষা যাচ্ছে, কিন্তু ভালো আশা করছি জানেন তো আলহামদুলিল্লাহ, না জানেন জীবনে কাজে দিবে আপনাকে। কোরআনের এক এক আয়াতের ফজিলত আছে, কোরআনের এক এক সূরার ফজিলত আছে, তার মধ্যে একটা ফজিলতের কথা আপনাকে দিয়ে যাচ্ছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে বাইতুল মাল জমা হয়েছিল। বাইতুল মাল বুঝেন, সরকারি মাল। এখন যেমন ফেতরা জমা হয় না, চাল জমা হয়, গম জমা হয়, হয় কি হয় না? আল্লাহ রাসূলের জামানাতে বাইতুল মাল জমা হতো, সরকারি মাল, যাও, কিশমিশ, খাজুর, এই সমস্ত জিনিস জমা হয়েছে। এখন আল্লাহর রহমতে এই 10-15 বছর থেকে চোর নাই, না আছে? আগতে মাঠে যদি ধান কেটেছে তো জোগালছে, এখন জোগাতে গেছে কেউ? কেউ জোগাতে যায় না। আল্লাহ এত সুখ দিয়েছে, বাড়ি থেকে চুরি হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমত আল্লাহ খুব খুশহাল রেখেছে মানুষকে। আল্লাহ রাসূলের জামানাতে চোর ছিল, মাল জোগাবে কে? নবী বলছেন সাহাবীরাকে, যেমন আপনারা বসে আছেন আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের জামাত, তখন নবী বলছেন কে মাল জোগাবে গো? একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আমি মাল জোগাবো। নবী বললেন ঠিক আছে, রাতে তুমি ঘুমায়ো না, পহরাদারি করো মালের। সব সাহাবী চলে গেছেন বাড়ি, ও মালের কাছে বসে আছে। ঠিক রাতের বেলাতে 12-1-2 যখনই রাত হলো, রাতের বেলাতে একটা চোর এসে মাল চুরি করতে শুরু করে দিয়েছে, বরাতে ভরতে শুরু করে দিয়েছে। এই সাহাবী কইছে ঘুসুর মুসুর কে করছে রে? যে দেখছে তো একটা চোর মাল চুরি করছে, ওর হাতখানটাকে যে ধরে নিয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাতখান ধরে নিয়েছে। ধরা পড়তন বলছে, রে আল্লাহর বান্দা, তোমাকে কি ডর লাগে না? তোমাকে কি ভয় লাগে না? মালের পহরাদারি আমি করছি, মাল আমি জোগাচ্ছি, আর আমার চোখের সামনে তুমি মাল চুরি করো। চোর কি বলছে, ভাই রে, ছেলে মেয়ে বাড়িতে আছে রে ভাই, না খেয়ে আমার ছেলেরা আছে, কয়েকদিন থেকে খানা খাইনি, পেটে খুব জ্বালা, এই জন্য মাল চুরি করতে এসেছি। ভাইরে তুমি আমাকে ছেড়ে দাও, আর মাল চুরি করতে আমি আসবো না। প্রথম দিন ছিল, আল্লাহওয়ালা সাহাবী বলছে আসবে না তো ভাই, না তো না আসবে না, ছেড়ে দিলেন চোরকে। ভোরবেলাতে নবী বলছেন, নবীকে কিন্তু আল্লাহ ওহী করে দিয়েছেন। ভোরবেলাতে নবী বলছেন, আবু হুরায়রা মাল পহরাদারি করেছো তুমি? জি। বলছে রাতকার ঘটনা কি ঘটেছে? বলছে নবী গো, একটা চোর চুরি করতে এসেছিল নবী গো, আমি তাকে ধরে নিয়েছি, আর ধরার পর আমাকে খুব ককতি মিনতি করেছে, ভাই ছেড়ে দাও, আর আসবো না। আমি তার দয়া ময়া দেখে ছেড়ে দিয়েছি। এবার নবী কি বলছেন দেখেন, এরে আবু হুরায়রা, চোর তোমাকে বলেছে আর চুরি করতে আসবো না, কিন্তু আমি নবী বলি ওই চোর আজ রাত্র চুরি করতে আসবে। সেই সাহাবী বলছেন, হুজুর ওয়াদা করেছে আমার সাথে, আর আসবো না। বলছে আমি তোমাকে নবী বলছি ও চুরি করতে আসবে। এবার নবীর কথা সাহাবায়ে কেরাম তো জানছেন, নিজের জীবন থেকে বেশি মানতেন না? আহা, এবার ও কিন্তু আর রাতে শুতে না, নবী বলেছেন আসবে তা আসবে। ঠিক ফের রাত হয়ে গেছে, চলে এসেছে চুরি করতে, ধরাও পড়ে গেছে। বলছে আরে ভাই, তুমি কেমন চোর? তুমি যে গত রাতে এসেছিলে, তোমাকে ধরেছো না, আর তুমি বললে যে আসবো না, ফের তুমি চলে এসছো, তোমাকে ভাই ছাড়বো না, ধরে নিয়ে যাবো নবীর কাছে। এবার চোর বলতে লাগলো, ভাই রে, জোড়াতে মিনতি করে বলি রে ভাই, আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, ভাই রে ওয়াদা করেছিল আর আসবো না, কিন্তু ওদের কষ্ট আমি দেখতে পারলাম না, ওদের আমি কান্না দেখতে পারলাম না, এই জন্য আমি চুরি করতে এসেছি। আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আজকের পর আর চুরি করতে আমি আসবো না। আবু হুরায়রা বলছেন আসবে না তো না, ঠিক আছে যাও। ভোর হয়ে গেছে, নবী বলছেন আবু হুরায়রা চোর এসেছিল? জি হুজুর, আপনার কথা ঠিকই আছে, চলো। কি বলেছে? না তার আসবো না। নবী আমার বললেন, আবু হুরায়রা আজ রাত্র চোরটা চুরি করতে আসবে। কি বলছেন? আজ রাত্র চুরি করতে আসবে। তখন আবু হুরায়রা বলছেন, নবীজি ওয়াদা করেছে আর আসবো না। নবী আমার বললেন, আবু হুরায়রা আমি নবী বলে রে আজ রাত্র চুরি করতে আসবে, কিন্তু ওকে আমার কাছে ধরে নিয়ে আসবে। আজকে আসলে পরে আমার কাছে তুমি তাকে ধরে নিয়ে আসবে, ছেড়ে দিও না। বলছে ঠিক আছে নবীজি। ঠিক তৃতীয় রাত মালের কাছে বসে আছে, আর চোর এসে বোরাবোজ করতে শুরু করে দিয়েছে। ধরে নিলে 3 রাত। এবার বলছে, রে বান্দা, তুই তো আমাকে 3 রাত থেকে ফাঁকি দিছিস, আজ তোকে আমি ছাড়বো না, খুব নবীর দরবারে তোকে ধরে নিয়ে যাব, আজ তোকে ছাড়বো না রে বান্দা। এবার চোর দেখেন কি বলছে, ভাই রে, কখন কখন খারাপ মানুষের মুখ থেকেও ভালো কথা বলেন। একটা দারুখোর হাঁটছে,
ভালো কথা যদি বলে দেয় তো লিয়ে এলেন আপনি। এটা মনে করিয়েন না কমি না একা একার দারু খেয়ে বেড়াইছে আর কথা আমাকে ওয়াজ করতে আসছে। একটা চোর ভালো কথা দিয়ে দেয়, একটা লুচ্চা লাফাঙ্গা ভালো কথা দিয়ে দেয়, লিয়ে এলেন আপনি জীবনে। হয়তো ও আমল করতে পারেনি, কিন্তু আপনি তো লাভ উঠাতে পারবেন। পারবে না? পারবে না? এই জন্য হ্যাকরত করিয়েন না খবরদার কোনোদিন। এবার তখন চোর বলছে, ভাই রে 3 রাত থেকে ওয়াদা করছি রে ভাই, আসবো না আসবো না। আজকে তুমি বলছো নবীর দরবারে আমাকে নিয়ে যাবে ধরে, শরীয়তের ফয়সালা রে ভাই, নবীর দরবারে যেতে গেলে আমার হাত কবি কেটে নেবেন। কারণ শরীয়তের ফয়সালা, চোর যদি ধরা পড়ে যায়, চোর যদি চুরি করতে ধরা পড়ে যায়, শরীয়তের ফয়সালা, শরীয়তের আইন, হাত কাটা পড়বে। তখন চোর বলছে, ভাই রে তোকে যদি একটা দোয়া শিখিয়ে দিই, তোকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, ওই দোয়াটা শেখা পর তুই আমাকে ছাড়বি কি ছাড়বি না রে ভাই? তোকে যদি একটা দোয়া শিখিয়ে দিই, তোকে যদি একটা মন্ত্র শিখিয়ে দিই, আমাকে তুই ছাড়বি কি ছাড়বি না? এই জামানার মানুষ আমরা হইতাম তো কি বলতাম, চুরি করতে এসেছে আর ফের দেখালো কত দোয়া শিখাবে, টেঁড়া করে মারতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একজন আল্লাহর নবীর সাহাবী বলছেন, ভাই রে ছেড়ে দেব যদি তোর দোয়া সত্য হয়, দোয়া যদি ভালো হয় ছেড়ে দিব। এবার চোর শিখাছেন দেখেন, তাহলে বোঝা গেল চোর ওই জামানাতে কত পড়ালেখা ছিল। চোর শিখাচ্ছে, ভাই রে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা শিখিয়ে দিলেন। এবার আপনারা বলেন এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আয়াতুল কুরসি। ফজিলতের কথা বলছি, আর একটা ফজিলতের শুনলেন। নবী আমার বলেছেন 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজের পর, কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের ফরজ নামাজের পর মেয়ে লোক হোক কিংবা মরদ লোক হোক, সালাম ফিরা হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যা হলো হলো। নবী আমার বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর যদি কোনো মানুষ আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি যদি পড়ে নাই, নবী বলেছেন জান্নাত যেতে এত দূরে শুধু থাকবে রে, শুধু ওকে মুত আটকে রাখবে, লোকটা মরতে গেলি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। মরলি জান্নাত চলে যাবেন, খালি দুনিয়াতে যতদিন বেঁচে আছেন এতদিনই জান্নাত থেকে দূরে। আয়াতুল কুরসি যদি খালি পড়েন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর, তাহলে কত বড় দোয়া হলো বুঝে দেখেন, এর পাওয়ার কত। যারা না জানছেন মোবাইলে সার্চ করবেন, বেটা আছে বাড়িতে, বেটি আছে, 10 দিন লাগুক, 20 দিন লাগুক, 15 দিন লাগুক, 1 মাস 2 মাস লেগে যায়, কিন্তু ওকে শিখে নেবেন ভাই, এত ফজিলত। 1 নম্বর শিখে নিলেন। এবার চোর বলছে, ভাই তোমাকে যদি একটা আয়াতুল কুরসি শিখিয়ে দিই আমাকে ছাড়বে? বলছে হ্যাঁ ছেড়ে দেব। গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন ওকে। এবার শিখা যখন হয়ে গেল, তখন চোর ফের বলছে, রে আল্লাহর বান্দা, এই দোয়াটা শিখে তোমার কি লাভ হবে তুমি তো জিজ্ঞাসা করলে না। এটা পড়া তোমার কি লাভ হবে, তুমি কি পাইবে তুমি তো জিজ্ঞাসা করলে না। এবার আবু হুরায়রা বলছেন, ভাই রে হ্যাঁ আমি তো এটা আমি জিজ্ঞাসা করিনি, কি লাভ আছে বলো তো। ভাইরা শুনেন ভালো করে। এবার চোর বলছে, ভাই রে এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, এশারের নামাজ পড়ে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় বালিশে মাথা রাখার আগে আগে, বিছানায় তুমি ঘুমার আগে আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি একবার আয়াতুল কুরসি পড়ে নাও, আর তারপরে তুমি যদি ঘুমিয়ে যাও, আল্লাহর রাসূল সেই শয়তান বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একটা আল্লাহ সিপাহী দিয়ে দিবেন। সিপাহীটা কেউ হবে? দুনিয়ার সিপাহী নয়, আল্লাহর ফেরেশতা সিপাহী হবেন। আল্লাহর একটা পহরাদারি বাড়িতে চলে আসবে, আর আসা পর সেই পহরাদার কি করবে? তোমার লকড়ির পালা জোগাবে, তোমার গম জোগাবে, তোমার ধান জোগাবে, তোমার মুরগি জোগাবে, তোমার গাড়ি জোগাবে, তোমার গম জোগাবে, তোমার মাকৈ জোগাবে। গোটা রাত ফজর পর্যন্ত তোমার বাড়িতে পহরাদারি করবে। কোন চোর সেই রাত্রে তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারে তাকবীর। দেখেন চোর কত বড় দোয়া শিখাইছে ভাই। এই দোয়াটা আয়াতুল কুরসির এত ফজিলত, এশারের নামাজ পড়ে তুমি যদি বিছানায় শোতার আগে একবার পড়ে নাও,
শুধু তার জন্য নয়, আপনার আমার জন্য, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তার জন্য এটা হাদিস। তাহলে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিবেন, আর ওই ফেরেশতা এসে সকাল পর্যন্ত পহরাদারি করবে, কোনো চোর চুরি করতে পারবে না। এই কথাটা শোনা পর তখন বলছে, যা রে ভাই যা যা, তুই এত ভালো দোয়া শিখে দিলি, তোকে আর নবীর কাছে নিয়ে যাবো না, যা তুই চলে যা বাড়ি। ভোর হয়ে গেল, নবীর সামনে এবার আবু হুরায়রা হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, বাবারে চোর কি চুরি করতে আসেনি নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর চুরি করতে এসে চলো। কিন্তু নবী বললেন, আমি তোমাকে বলেছিলাম ধরে নিয়ে আসিও, কই চোর? এবার বলছে, নবী গো, আমাকে একটা সুন্দর দোয়া শেখালছে গো নবীজি, আমাকে একটা সুন্দর মন্ত্র শেখালছে, সেই দোয়ার কারণে আমি ওয়াদা হাত করে তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলছেন, কি দোয়া বলো তো, কি দোয়া শেখালছে তোমাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে 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 গোটা পড়িয়ে দিলেন। এবার নবী বলছেন, আর কি বলেছে চোর? বলছে, নবী গো, আমাকে এই কথা চোরে বলেছে, যদি এশারের নামাজের পর তুমি যদি পড়ে শুতে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা তোমার বাড়িতে চলে আসবে, তোমার মোটরসাইকেল জগাবে, তোমার ট্রাক্টর জগাবে, তোমার ধান জগাবে, তোমার গম জগাবে, তোমার ছাগল জগাবে, তোমার খাজুর জগাবে, গোটা রাত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নবীজি এটা আমাকে শিখালছে, তখন আমি ছেড়ে দিয়েছি। এবার রাসূল বলছেন, চোর ঠিকই বলেছে। এই দেখেন, নবীজি তাসদিক করে দিলেন, চোর বলেন, চোর, আরো জোরে বলেন, চোর ঠিকই বলেছে। তাহলে দোয়াটা ঠিক হয়ে গেল, সহি হয়ে গেল। এবার নবী বলছেন, আবু হুরায়রা, 3 রাত থেকে তোমার কাছে যে চুরি করতে আসে, ওর ব্যাপারে তুমি জানো এটা কে? 3 রাত থেকে তোমার কাছে যে চুরি করতে আসে আর তোমাকে ফাঁকি দিয়ে দিয়ে চলে যায়, ওর ব্যাপারে তুমি জানো সে কে? তখন আবু হুরায়রা বলছেন, কে নবীজি? ওটা একটা চোর, চোর, ওইটা মাল চুরি করতে আসে চোর। নবীজি বলছেন, না রে খেপা, না, ওইটা চোর নয়। নবী কি বলছেন? ওইটা চোর নয় রে, ওইটা চোর নয়, যাকা শয়তান, ওইটা হলো শয়তান রে, যে মানুষের রূপে আসে। ওটাকে, ওটা হলো শয়তান, মানুষের রূপে আসে। তখন আবু হুরায়রা বলছেন, নবীজি, চোর মানে শয়তান এত বড় আলিম, শয়তান এত বড় আলিম, এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী। এবার নবীজি বলছেন, দেখেন কি বলছেন, এই আবু হুরায়রা শোনো, শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান আল্লাহকে জানে, কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি নবীকে জানেন, আপনি নবীর কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন। আপনি ভালো কথা জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। তাহলে বুঝতে পারলাম কি, আচ্ছা ঠিক আছে, 2-4-5 মিনিট আপনারা ফিরিয়েছেন। তো ভাই আমার, একটা ফজিলত আর শিখে নিলেন কি, আজ জালসাতে এসেছেন কিছু শিখবো বলে। আয়াতুল কুরসি পড়লে 2টা লাভ শিখলেন। একটা, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর যদি পড়বেন, মরার পর জান্নাত চলে যাবেন। 2 নম্বর লাভ, বাড়িতে চুরি হবে না খুব। আর একটা ফজিলত আপনাকে শিখিয়ে যায়, সুবহানাল্লাহ। কি ফজিলত? যদি আপনার কাছে বিয়া করতে যাবেন, বিয়া করতে চলে গেলেন, পকেটে টাকা নেই মোহর দেওয়ার মতন, কোরআন মোহর হয়ে যাবে। কোরআন কি হবে? জোরে বলেন, কোরআন কি হবে? মোহর হয়ে যাবে। বলবেন কেমন করে যে মাওলানা? আল্লাহ রাসূল একদিন বসে আছেন,
আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরামের জামাত বসে আছেন, এটা সহিহ হাদিস। আর একজন মহিলা রাসূল কাইসা বলছেন যে তো আহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার জান আপনাকে আমি সঁপে দিলাম। লম্বা হাদিস, ছোট করে বাস 2 মিনিট আমি শেষ করছি। একটা বেটি ছেলে নবীকে বলছেন, হুজুর আমার জান আপনাকে আমি সঁপে দিলাম, হেবা করে দিলাম, আপনাকে মোহর লাগবে না, টাকা লাগবে না, আপনি বিনা টাকাতে আপনি আমাকে বিয়ে করে নেন। দেখেন এই জামানাতে যদি কোনো বেটি ছেলে, দূরের কথা বেটি ছেলের বাপ, কোনো বেটির বাপ যদি জামাই খুঁজতে যায় তো কি বলবে, এর বেটির মধ্যে কোনো আইব আছে বে, এই লেগেই জামাই ধরতে এসছে। উল্টাই আমরা বুঝবো, বুঝি না? যদি কোনো ভাই বিয়ে করতে গেছে, জানছে নেককার ইমানদার, বিয়ে করবো, শ্বশুরের কাছে টাকা লিব না, মোটরসাইকেল লিব না, কত ভাই উল্টা বুঝবে, হ্যাঁ ভাই আর বেটার মধ্যে কোনো আইব টাইব আছে নাকি, কিছু লিবে না, মানে এতিও ভেজাল, সব দিকে ভেজাল ভাই। একজন মহিলা রাসূলকে বলছেন সব সাহাবীর সামনে, হুজুর আমার জান আপনাকে সঁপে দিলাম, ভালো করে শুনবেন হাদিসটা, জান সঁপে দিলাম, আপনি বিনা টাকাতে আপনি বিয়ে করে নেন। নবীজি দেখলেন, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলে তাক দেখলেন, দেখতে কেমন, দেখা পরে আমার দিকে দেখেন, মাথা নিচে করে নিলেন, বসে আছেন নবীজি, হানা কিচ্ছু বললেন না যে তুমি পছন্দ আছো, তোমাকে বিয়ে করবো কি করবো না, কিছু বললেন না। ভাবা চিন্তা করে দেখলেন নবীজি কিচ্ছু বললেন না, ফাজালাসাত, বেটি ছেলেটা এক সাইডে বসে গেলেন। সময় মেলাক্ষণ কেটে গেল, নবীজি কোনো উত্তর দেন না যে তোমাকে বিয়ে করবো কি করবো না। যখন কিছু সময় কেটে গেল, ফাকালা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীরা যারা বসেছিলেন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, এবার নবীকে বলছেন, নবী গো একটা বেটি ছেলে আপনাকে বিয়ে করতে চেয়েছে গো নবীজি, আপনি তাকে দেখলেন, যদি আপনার দরকার না থাকে, আমার দরকার রয়েছে নবী গো, আপনি তার বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন। আপনার যদি প্রয়োজন না থাকে, আপনার যদি বিয়ের দরকার না থাকে, নবী গো আমি আপনার সাহাবী, আমার দরকার রয়েছে, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন, আমার সাথে বিয়েটা লাগিয়ে দেন। এবার নবীজি কি বলছেন দেখেন, এই আমার সাহাবী তোমার দরকার আছে, তুমি বিয়ে করবে, হালিন্দা কামিন শাহ, মোহর দেওয়ার মতন কিছু আছে? ও বলছে যে আমি ভাবলাম যে আপনাকে ফ্রিতে জান সঁপে দিয়েছে, তা আমাকে মনে হয় মোহর টোহর লাগবে না, তা আমি রাজি হয়ে গেলাম, মোহর দেওয়ার মতন কিচ্ছু নেই নবীজি আমার কাছে। বলছে না চলবে না, বাড়ি যাও, দেখো কিছু আনতে পারো কিনা, মোহর না দিলে বিয়ে করা চলবে না। খুব চলে গেলেন বাড়িতে, খুব খোঁজাখুঁজি করলেন, শেষের বেলাতে এসে বলছেন, হুজুর মা জাত সাইয়া, কিছু আনতে পারলাম না বাড়ি থেকে। এবার নবী আমার কি বলছেন দেখেন, হে আমার সাহাবী রে, তোমাকে বাড়ি থেকে কিছু আনতে হবে। এ আমার সাহাবী উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে তুমি আর একবার চলে যাও, দেখো তুমি কিছু পাও কিনা, যদি তুমি সোনা না পাও, যদি তুমি চাঁদি না পাও, হীরা যদি না পাও, দুনিয়ার কিছু যদি না পাও রে সাহাবী, সামান্য যদি একটা লোহার আংটি পেয়ে যাও, ওই লোহার আঙ্গুটি তুমি নিয়ে এসো, ওই লোহার আঙ্গুটিকে মোহর করে তার সাথে বিয়ে লাগিয়ে দেব। সামান্য একটা লোহার আংটি যদি পাও ওইটাই নিয়ে এসো, ওইটা কি মোহর করব, কিন্তু মোহর দিতে হবে। চলে গেলেন বাড়ি, খুব খোঁজাখুঁজি করলেন, আমাদের মতন তো নয় যে মোবাইল বেচে দিব, ঘড়ি বেচে দিব, হ্যাঁ আর কিছু বেচে দিব, আর কিছু করব। গরিব কত সাহাবী দেখেন, কিছুই আনতে পারলেন না। মজলিসে এসে হাজির, আল্লাহ রাসূল গো আমি একটা আংটি আনতে পারলাম না গো নবীজি, আমি একটা আপনার এমন সাহাবী যে আমি একটা সাধারণ একটা লোহার আংটি আনতে বললেন তাও আনতে পারলাম না। এখানে একটা কথা আরো বলি, আজকের জামানাতে আমি বেটার বাপ, 2 লাখ টাকা আমি বেটার বিয়েতে নিয়ে এলিনু, 10,000 টাকা মোহর হইলো, আর ওই 10,000 টাকার মধ্যে কি আমি কি করছি মোহর দিছি। হয়েছে আপনার দিকে, হয়েছে না হয় না? ওই সাহাবীদের কথা নবীকে বললেন, না নবী গো আমি মোহর দিতে পারবো না, বেটি ছেলেটাকে বলেন আমাকে 10,000 টাকা দিবে, আর আমি ওই 10,000 টাকার মধ্যে থেকে 2,000 টাকা তাকে মোহর দিয়ে দেব। এটা বললেন? এটা বললেন না, এটা বললেন না। এবার নবী বলছেন, সাহাবীরে যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে চলবে না।
এবার সে সাহাবী বলছেন ওয়ালাকিন হাযা ইজারি, নবী গো আমার পিন্ধনে একখানটা লুঙ্গি আছে গো নবীজি, এই লুঙ্গিতে আমি মোহর করে দেব। নবী বলছেন লুঙ্গিতে কি হবে রে? বলছে নবী গো এই লুঙ্গিকে আমি দুই ভাগ করে দিব, এক ভাগ আমি পরনে রাখবো আর এক ভাগ আমি তাকে মোহর দিয়ে দেব। নবী বলছেন না না, তোমার লুঙ্গিতে মোহর হবে না, এই লুঙ্গিকে তুমি দুই ভাগ করলে এক ভাগ তোমার পিন্দা হবে না আর এক ভাগ তাকে মোহর দাও, তার ওড়না দোপাট্টা চাদর কিছু হবে না। এই জন্য বাবা রে তুমি লুঙ্গি ছাড়া অন্য কোনো জিনিসের ব্যবস্থা করো। আপনারা বলেন বিয়া শাদী করতে যা বিয়া যদি না হয় তো মনটা খারাপ হবে, হবে না? হবে না? সাহাবী মোহর টোহর কিছু দিতে পারলেন না, চুপচাপ বসে গেলেন মজলিসে। একটুখানি পর উঠে বাড়ির দিকে চলে গেছেন। নবী আমার তাকে বলছেন এই শোনো 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 রে, শোনো সাহাবী শোনো, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ রে বাবা, সামান্য একটা লোহার আঙ্গুঠি আনতে পারলে না, তাইলে তুমি গরিব মানুষ। এবার নবী কি বলছেন দেখেন, এটা আমার বক্তব্যের পয়েন্ট। নবী বললেন বাবারি মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কিছু জানো কিনা রে বাবা? মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? কোরআন থেকে তোমার কিছু আয়াত মুখস্থ আছে কিনা? কোরআন থেকে তোমার কিছু রুকু মুখস্থ আছে কিনা? কোরআন থেকে তোমার কিছু সূরা মুখস্থ আছে কিনা? মাজা মা কামিনাল কোরআন। এবারে সাহাবী বলছেন হুজুর আছে। ফাআদ্দাদাহা, নবীর সামনে নাম বলে দিলেন, সূরা 3 জানি, সূরা ফিল জানি, সূরা তারেক জানি, সূরা আবাস জানি, অমুক জানি তমুক জানি, সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবী বললেন বাবারে যে সূরাগুলো তুমি জানো ভালো করে পড়িতে পারবে কি পারবে না? বলছে জি নবী যে ভালো করে পড়িতে পারবো। এবার নবী বললেন হে আল্লাহর বান্দি তুমি শুনে নাও। সেই মহিলাকে বললেন এই আমার সাহাবী শোনো, তুমি যে কোরআনের আয়াতগুলো জানো এই আয়াতের মধ্যে 30 খানা আয়াত সেই বেটি ছেলেকে তুমি শিখিয়ে দিবে, 30টা আয়াত তুমি শিখিয়ে দিবে এবং ওই 30 খানা কোরআনের আয়াতকে মোহর করে আমি তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর। কোরআনের 30টা আয়াতকে মোহর করে আমি তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। এই জায়গাতে নবী বলেননি পান কইরে, বাতাসা কইরে, জর্দা কইরে, অমুক কইরে, তুমুক কইরে, এগুলা নবীজি বললেন না, মোহরের কথা বললেন। কিন্তু এখনকার অবস্থা এমন, মোহর যেমন দেহকে কি দিলে না দিলে ঘোড়ার ডিম, যদি খালি 4 কিলোর জায়গাতে যদি 3 কিলো খালি অলিমা হয়ে যায় তাহলে তো ঝগড়ার ফাসাদ শুরু হয়ে গেল। যেটা অরিজিনাল ব্যাপার সেটা আমরা টানাটানি করছি, ছেড়ে দিচ্ছে সেটা। ভাই আমার তাহলে কোরআনের একটা লাভ আপনি পাইলেন কি, যে কোরআন মোহরেরও কাজ করছে। সুবহানাল্লাহ। এরকম অনেক কথা আছে ভাই। গোটা পৃথিবীর মধ্যে কোরআন হলো 1 নম্বর কিতাব। আর ওই কিতাবটা কখন নাজিল হয়েছে জানেন? কোন মাসে নাজিল হয়েছে? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। 12 মাসের মধ্যে কোন মাসটা বেশি ফজিলতের মাস রে ভাই বলেন তো? আরো জোরে বলেন। রমজান মাস। আল্লাহ বলেন বান্দা রে আমি আমার পাক পবিত্র কোরআনকে এত ভালোবাসি রে বান্দা, আমি আমার পাক পবিত্র রমজান মাসে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এবার আপনারা বলেন, আর 2 মিনিট সময় নেব, গোটা রমজানের মধ্যে কোন রাতটা বেশি আল্লাহর কাছে পিয়ারা? জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কি আছে কদর। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমি আমার কোরআনকে আমি শাবে কদরে আমি নাজিল করেছি। তাহলে কোরআন হলো 1 নম্বর কিতাব। আর 12 মাসে 1 নম্বর মাস হলো রোজার মাস, আর রোজার মাসে 1 নম্বর রাত হলো শাবে কদর। এবার কোরআনটা কাকে দেওয়া হয়েছে শুনেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ রে আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত, ওরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মতন কিতাব অন্য নবীকে দেওয়া হয়নি। আল্লাহর যে প্রিয় ভালোবাসা বান্দা, সব নবী তো আল্লাহর ভালো, সব নবী আল্লাহর পিয়ারা, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাস করে পাক পবিত্র কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। কোরআন কে নিয়ে এসেছে?
আল্লাহর যত ফেরেশতা আছেন, আল্লাহর যত ফেরেশতা আছেন, আল্লাহর কারিবে ফেরেশতা, আল্লাহর প্রিয় ফেরেশতা, সব থেকে ফেরেশতার মধ্যে যে ফেরেশতা হলো বড়, সেটা হলো কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারফতে আল্লাহ নবীর কাছে কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন। তাহলে সব থেকে বড় ফেরেশতা, সব থেকে ফজিলতওয়ালা নবী, সব থেকে ফজিলতওয়ালা মাস, সব থেকে ফজিলতওয়ালা রাত, সব থেকে ফজিলতওয়ালা কিতাব কোরআন। সুবহানাল্লাহ। সেই কিতাব আজকে মাদ্রাসাতে পড়া হয়, সেই কিতাব আজকে তিনজন ছেলে আজকে মুখস্থ করেছে, সেই কিতাবের মহব্বত ভালোবাসাতে আজকে আপনি বাড়ি ঘর ছেড়ে এখানে এসেছেন। ভাইরে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন। এবং 5টা লোকের কাছে আমি আবদার করেছি এক গাড়ি কেরা পালু, 100 বড়া সিমেন্টের আমি আবদার করেছি। এই ভাই কত টাকা আসছে, কত টাকা চলে যায়, পান গুটকা বিড়ি খাইনি, ইদি কুদিক কত টাকা আমরা জীবনে খরচা করে দিই। মাত্র 100 বড়া সিমেন্টের আবদার করলাম, 400 থেকে 500 টাকা লাগবে এক বড়া সিমেন্টের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাওলানা, আমি হাফিজে কোরআনের জন্য, আমি মাদ্রাসার জন্য বেশি কিছু নেকি করতে না পারতে গেলেও আজকে 2 বড়া 1 বড়া 5 বড়া 10 বড়া সিমেন্ট দান করব। 100 বড়া সিমেন্টের আমি আবদার করলাম। আমার মায়েরা খালারা দিদিরাকে বলবো চাদর দিয়ে দেন মহিলা প্যান্ডালে গেছে, হ্যাঁ মহিলা প্যান্ডালে চাদর দেন। আমার মায়েরা খালারা অনেক দান দিয়ে পাঠালছেন, আমি চাদর আবার দিয়ে পাঠাচ্ছি। মায়েরা খালারা চাদর ভর্তি করে করে আপনারা নাকের কানের হাতের পায়ের গহনা গাঁঠি দিয়ে পাঠাবেন এবং মন খুলে খুলে টাকা গালা দিবেন। এবং আমার নওজওয়ান ভাইরাকে বলবো আপনারা দেখি 100 বড়া সিমেন্টের আমি আবদার করলাম, যদি নগদে পারবেন তো নগদে দিয়ে দেন। 500 টাকা এক বড়া সিমেন্টের দাম, কিংবা 400 টাকা, না হলে সিমেন্ট কিনে দিয়ে দিবেন। আর ভাই যার পকেটে টাকা নেই, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা এখানে আছে, অনলাইনও আপনি জমা করতে পারেন। তো আসেন তো দেখি আমার কোনো ভাই, কোনো মা, কোনো খালা প্রথম নম্বরে 1 গাড়ি বালি, কিংবা 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট, কিংবা 30 পারা কোরআনের দাম 1000 1000 1000 করে দান করবেন। যদি কোনো ভাই 1000 টাকা দিতে না পারলেন, আধ পারার দাম 500 টাকা দেবেন। তাহলে 500 টাকা করে যদি দেন, 30 পারা কোরআনের দাম 60 জনা লাগবে। আর যদি 1000 টাকা করে দেন তাহলে 30 জন লাগবে। আরো যদি 2000 3000 করে দেন তাহলে আরো কম লাগবে। তা আসেন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন আমার নানাজান হাজির হয়ে গেছে। আহা হা, এক ট্রাক্টর ভালে কি আপনার নাম? আহা হা হা, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা আব্দুল খালেক সাহেব এক ট্রাক্টর বালু জমা করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর মাত্র 4 গাড়ি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আমি জানি এই এলাকার মানুষ, গ্রামের মানুষ খুব ভালো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি নাম নানা আপনার? মোহাম্মদ শফিক। মাশাআল্লাহ। বাড়ি কোনটা হলো? সন্দলপুর। মাশাআল্লাহ। দেখেন সন্দলপুর থেকে আমার নানা শফিক আলম 2 পারা কোরআনের দাম দিয়েছেন 2000 টাকা। আর একজন আরো কে দিলে সাকিব 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছে মাশাআল্লাহ 1000 টাকা। 3 পারা হয়ে গেল। আর 1 পারা এখানে আমার হাতে আছে, 4 পারা হয়ে গেল মাশাআল্লাহ। এই দেখেন ভাই 30 পারা কোরআনের দাম চেয়েছি, আমার হাতে 4 পারা জমা হয়ে গেছে। আর মাত্র 26 পারা। আর এদিকে 4 গাড়ি বালু আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দা শফিক আলম নানা আমার 2 পারা কোরআনের দাম দিয়ে দিলেন। সাকিব আলী আল্লাহ 1 পারার দিয়ে দিলেন। আর আমার 2 জন ভাই 500 500 করে 1 পারা দিয়েছেন। আল্লাহ আব্দুল খালেক আমার নানা জান 1 গাড়ি বালু দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, এই নওজওয়ান 1 বড়া করে সিমেন্টের দাম দিতে পারবেন ভাই, সবে আশা করছি। ভাইরে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব,
মাদ্রাসা আবাদ থাকবে, কায়েম থাকবে, কবরে মরার পর নেকি পৌঁছতে থাকবে, যেতে থাকবে। আজকে যত লোক এখানে এসেছেন আছেন, এক বোরাকের সিমেন্ট কোনো বড় কথা নয় ভাই। এক বোরাকের সিমেন্ট আরামের সাথে আপনারা দিতে পারবেন। আসেন 100 বোরা সিমেন্টের মধ্যে বিসমিল্লাহ করেন, বালুর বিসমিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 30 পারার মধ্যে 4 পারা কোনের দাম পেয়ে নিয়েছি। আমার মায়েরা খালারা কে বলবো, সর্বপ্রথম যখন আমি আসি আমার কোন বোন হাতের এক জোড়া বালা দিয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দার তামাশা দেখো, কত আদরের জিনিস, কত ময়ার জিনিস। নবীর জামানাতে জেওয়ার দান হয়তো, আল্লাহ জি আজকে তোমার রাহে কোন আমার বোন হাত থেকে বালা খুলে দিয়ে গেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, স্বামীর সহযোগী করে রাখো। আল্লাহ জি ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। ভাই আমার, আজকে আপনাদের সামনে 3 জন হাফিজ কোরআনকে লাঠি পাগড়ি দেওয়ানো হবে। একবারে মোটামুটি 10 থেকে 15 মিনিট 20 মিনিটের পরে আপনি দেখতে পাবেন ছেলেরকে মাথাতে পাগড়ি বাঁধা, ছেলেরা স্টেজে আশপাশ বসে আছে। এই জন্য আপনারা চটচট করে নিজের দানটাকে ভাই দিয়ে দেন। আসেন 5 নম্বরে 1 পারা কোরআনের দাম কে দিবেন। একলা যদি না পারেন ভাই আমার আধ পারা করে দেন, আধ পারা করে মানে 500 টাকার টাকা। এবং 2 নম্বরে দেখি 1 গাড়ি বালু দেনেওয়ালা কি আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দান করেছি আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দেব। ভাই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আল্লাহর রাহে খরচ করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে বেশি বেশি করে দিবে। আমার এই গ্রামের মাস্টার, ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ার, ঠিকাদার, অনেক লোক আছে এলাকাতে, গ্রামে। আমি ওই সমস্ত ভাইরাকে বলবো যে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মালিক, মাদ্রাসার সরকার হলেন আপনারা। এই মাদ্রাসাতে সরকারি সহযোগিতা আছে না, আপনাকে মাদ্রাসা চালাইতে হবে ভাই। আপনারা যদি না চালান মাদ্রাসা চলবে না খো। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় ছেলে মেয়েরা দিন থেকে শরীয়ত থেকে এতিম হয়ে যাবে। এই জন্য আপনার এক এক টাকাতে দাম আছে, এক এক টাকার কিমত আছে, এক এক টাকা আল্লাহর কাছে দাম আছে। আপনারা নিজের টাইমটাকে, নিজের টাকাটাকে এদিকে ওদিকে নষ্ট না করে আল্লাহর রাস্তায় চট করে আসেন। আর আমার এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা আপনার সামনে চাদর নিয়ে ঘুরছে ভাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে আমার বান্দারা, সাইলকে খবরদার তোমরা ধমক দিও না গো। তো এরা ধরেন এক রকমের সাইল আপনার সামনে চাদর নিয়ে যাচ্ছে। ভাইরে আপনি এই বিসমিল্লাহ বলে চাদরে দিবেন, না পারলে 1 টাকা আছে 1 টাকা বিসমিল্লাহ বলে দিয়ে দিবেন, কিন্তু দিবেন। কেউ আল্লাহর রাস্তায় খালি যায় না গো। আপনারা জানেন যে বুন্দে বুন্দে তালাব ভরে, এক ফোঁটা করে যদি মেঘ হয় বুঝা যায় না, এক জায়গাতে যদি হয় তাহলে কিন্তু একটা সমুদ্র হয়ে যায়। এই জন্য আল্লাহর রাস্তায় জি মা খালারকে পেন্ডালে তা চাদর ঘুরছে। ধন্যবাদ আমার মায়েরা খালারা, অনেক দান দিয়েছেন। মায়েরা আমি শেষের বেলাতে এসেছি, আপনারা চাদর ভোজ করে করে টাকা দিয়ে পাঠাবেন। সুবহানাল্লাহ। এলাকাতে কোনো মা খালা নেই, একটা ছাগল গলা দান করবে, জি ছাগল বকরি দান করবে, এরকম কোন আল্লাহর বান্দি নাই? আহা কি নাম? আমির। মাশাআল্লাহ, আমার নানা জান মোহাম্মদ আমির সাহেব 5 পারা সিমেন্ট, নারে তাকবীর। ভাই 100 পারার মাত্র আবদার করেছি, তার মধ্যে 5 পারা আমির ভাইয়ের কাছে পেয়েছি, আর 95 পারা বেঁচে গেছে, ইনশাআল্লাহ তাআলা পুরা হবে। আচ্ছা, ওই যেখানে বাসে যেখানে সেখানে যে মানে কিউআর কোড লাগা আছে ভাই, ওখানে কাজ করে না, ওইটাতে মানে পয়সা চাই না বলে কি ভ্যান্ত হয়েছে না আল্লাহ জানছে। তো যারা দিবেন স্টেজে এসে মেহরবানি করে দিয়ে চলে যাবেন ভাই। কি নাম ভাই? 1 পারা সিমেন্ট। কি আপনার নাম? মোহাম্মদ রমজান। 1 পারা সিমেন্ট 6 বড় হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, মোহাম্মদ রমজান সাহেব 1 পারা সিমেন্ট জমা করে দিলে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আমার ভাইয়ের কে মাহফিল থেকে মনে হয় গামছাতে কিছু টাকা এসেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। 10, 20, 100, 200, 50 করে দান করেছে। আল্লাহ জি তার মনের আশাকে তুমি পুরা
পুরা করে দাও। মাশাআল্লাহ। আরো এক ভাই আমার এখানেতে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করে আমি ও গো কাদের গুনি ভবিষ্যতে ফেলাইও নবীর হাতের পানি আমিন। আসেন ভাই 100 বড় সিমেন্ট পুরান ভাই। ভাই রে আজকে আপনার কাছে চাহাছি আল্লাহ রাসূলের হাদিস, এক জামানা এক টাইম এমন আসবে টাকা নিয়ে বাজারে রোডে ঘুরে বেড়াবেন, লেওয়ার সেদিন লোক হবে না, কাউকে খুঁজে পাবেন না। আল্লাহ এত মাল দিবে মানুষকে, এত মানুষ ধনী হবে, এত সাহাকর হবে, সেদিন লেওয়ার লোক হবে না। ভাই আইসেন 100 টাকা পারবেন, 50 টাকা পারবেন, 10 টাকা পারবেন, 1000 পারবেন, 5000 পারবেন, 10000 পারবেন, যা আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার একজন ভাই নাম বললো না, আল্লাহ যে 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। পলসে রাত পার করিবেন খোদা রব্বে দু জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। আসেন না জি ভাই 100 বড় সিমেন্ট দিতে পারবেন না আপনারা? সুবহানাল্লাহ। গত বছরকার আগা বছরে মনে হয় এই বানসরে মসজিদের জন্য জালসা ছিল, আমি 100 বড় সিমেন্টের আবদার করলাম। সিমেন্ট দিতে 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 আল্লাহুস সামাদ 700 বড় থেকে বেশি সিমেন্ট হয়ে গেছিল। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার একজন নানা জান, কি নাম, আলাউদ্দিন সাহেব, মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি নাকি? মাশাআল্লাহ। মৃত্যু মার জন্য 1000 টাকা দিলেন। এক গাড়ি ভালো দিবেন না যে ভাই? পারবেন না? সিমেন্ট গালা দিবেন না, কিছু ভুট্টা বাটি উঠে দিবেন? হা হা হা। তো 1000 দিলেন, পারলে আর 1000 টাকা দিয়ে দেন, আর 1000 টাকা দেন ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। হাইরে মা, মা মানে দয়া। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ তাকির সাগীর, মোহাম্মদ সাগীর 500 টাকা দিলেন মাশাআল্লাহ। আর 1000 দিবেন না যে ভাই? আচ্ছা, চিকনি থেকে। এই দেখেন চিকনির মানুষ, এই গত 17 তারিখে মনে হয় জালসা ছিল। আল্লাহুস সামাদ। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ অন্য গলা দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। চিকনি থেকে আমার একজন সাগীর নামে ভাই আল্লাহ জি 500 টাকা জমা করে দিলেন, একবার সিমেন্টের দাম। আল্লাহ জি আমার ভাই আলাউদ্দিন সাহেব মা বাবার জন্য আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। শুনতে পেলাম মা দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে। আল্লাহ জি মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে। मोबाइल देके भेजा है, उसको थोड़ा सा बुलाइए, वो मोबाइल पे ही 5000 मार रहा है। अच्छा, मुशफिक ठेकेदार भाई মোবাইলে অনলাইন 5000 টাকা মারছে। ভাই ঠিকাদার সাহেব একটু সালাম কালাম করবেন না আপনি জি? যদি থাকেন একটু মেহেরবানি করে আসেন পিন্ডালে। আমার ভাই মুশফিক ঠিকাদার সাহেব 5000 টাকা আপনি মোবাইলে অনলাইন দেওয়ার কথা বলেছেন, আলহামদুলিল্লাহ ধন্যবাদ। তবে একটু আসলে ভালো হতো, সালাম কালাম করে যান না। আসেন, দেখি চেহারা খানটা মেলা দিন থেকে আপনার দেখতে পাইনি। আসেন, 1 বছর পর এসেছি। আবার আল্লাহ হায়াতে দেখা করবেন কি করবেন না সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ভাই আপনারা মেহেরবানি করে চটচট করে আসেন। আর মা খালারকে পেন্ডাল থেকে চাদর ভর্তি করে করে আমার মায়েরা খালারাকে বলবো আপনারা দিয়ে পাঠান। আর গহনা কাঠি গালা দিয়ে পাঠান, ছাগল টাগল গালা এক একটা দিয়ে পাঠান। দেখি কাঁসার বদনা গালা দেন, কুরসি গালা দেন। ভাই এই রুমে দেখতে পাচ্ছি বড় বড় রুম, আলহামদুলিল্লাহ খুব বড় বড় রুম তৈরি হয়েছে। এক এক রুমে মোটামুটি করে 2টা করে পাংখা লাগবে, 5টা লাগছে রুম আছে। মাশাআল্লাহ
5টা রুম আছে, 5টা রুমে কমসে কম 10টা পাঙ্খা লাগবে। এখন পারলে এখন, না পারলে রোজা বাদ 1 মাস পর 2 মাস পর 10টা পাঙ্খা গালা কেউ দিবেন না যে ভাই। আপনারা বাড়িতে, আমার বাড়িতে ছেলে পিলা আছে, পাঙ্খা চলছে, কত আরাম করছে ছেলে পিলে। মাদ্রাসার বাচ্চা, এত আল্লাহর ফেরেশতারা, এত এরা নেককার দিনদার, আল্লাহর কাছে ভালো। আল্লাহ রাসূলের হাদিস, ফেরেশতারা পর্যন্ত এর পায়ের তলাতে পর বিছায়, সমুদ্রে যে মাছ থাকে মাছ পর্যন্ত এর লেগে দোয়া করে। এত আল্লাহর নেককার বান্দা এরা, এরা নামতে সুতা থাকছে ভাই, বড় বড় মশাতে পড়ছে। ওরে সুবহানাল্লাহ। ভাই এদের জন্য একটা করে পাঙ্খা দিবেন না? কোন আল্লাহর বান্দা নাই, পাঙ্খা কিনা আপনি দিয়ে দিবেন যখন আপনার সুবিধা হবে। এখন পারবেন তো এখন, না পারলে 10 দিন পর, 1 মাস পর, 2 মাস পর, না পারলে মাকে উঠে দিয়ে দিবেন আপনি। কিন্তু 10টা ফ্যান খেলা, 10টা লোক আসেন তো দেখি, একটা করে দেন তো 10টা লোক লাগবে। ওরে আল্লাহ, হরফে হরফে আল্লাহ আপনাকে নেকি দিবে। ছেলেরা পড়বে, কত নেকি পাবেন, কত আরাম পাবেন। 10টা পাঙ্খা গেলা দেন তো ভাই। আমার নওজওয়ান, কত টাকা আসছে কুটুমের সদরে, কত টাকা আপনার খরচা হচ্ছে, যার কোনো হিসাব থাকে না ভাই রে। এটাই হিসাব থাকবে। আল্লাহ রাসূলের বাড়িতে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছাগল জবাই করেছেন, বকরি জবাই করেছেন। এবার বকরি জবাই করার পর নবীজি মা আয়েশাকে বলছেন, কতটুক বাড়িতে রেখেছো আর কতটুক দান ধ্যান করেছো? তো মা আয়েশা বলছেন, একটুখানি রেখেছি আর গোটাই দান করে দিয়েছি। নবীজি বললেন, আয়েশা, একটুখানি কি তুমি বাড়িতে কি বলছে যে রেখেছি আর গোটে দান করে দিয়েছি, তুমি এটা কথা বলছো, কিন্তু তুমি গোটে রেখেছো আর একটুখানি কি তুমি বাড়িতে রাখতে পারোনি। এর মানে কি? নবী বলছেন, আয়েশা, যেখানটা তুমি রেখেছো বাড়িতে, তুমি নিজের পেটে খাইবে, যার কোনো হিসাব নেই, যার কোনো নেকি নেই, খেয়ে পিন্দা শেষ করে দিলে। আর যেটা তুমি বেঁটে দিয়েছো, দান করেছো, ওইখানটাই তোমার জমা থাকলো, কিয়ামতের দিন তুমি পাইবে। এজন্য ভাই, আজকে যেটা আপনি জমা করবেন, যেটা আল্লাহর রাহে দিবেন, এটাই কিয়ামতের দিন আপনি পাবেন, এটাই জমা থাকবে আপনার জন্য। তো ভাইরে, আমি 100 বড়া সিমেন্টের আবদার করেছি, 100 বড়া যদি না পারেন দিতে, কমসে কম 50 বড়া তো পুরা করবেন, 50 বড়া তো কমসে কম দিবেন। এত বড় এলাকা, এত বড় গ্রাম, এত বড় মজলিস, 50 বড়া সিমেন্ট আপনারা জমা করতে পারবেন না ভাই? 5 বড়া আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যদি 50 বড়া দেন, তাহলে আর 45 বড়া লাগবে। মেলায় জালসাতে, মসজিদের জালসা হয়, 100 বড়া 200 বড়া সিমেন্ট লাগবে। কত ভাই একলে দিয়ে দেয়। মাশাআল্লাহ। কি নাম ভাই? বাবলু। 500 দিলেন, মাশাআল্লাহ। আর দিতে পারবেন না ভাই? হ্যাঁ, মোবাইলে দিবে, দেন, মোবাইলে দেন। মাশাআল্লাহ। আমার ভাই বাবলু ব্যাপারী মানুষ, ব্যাপারী করে। 500 টাকা ক্যাশ দিলেন, আর মোবাইলে কত দিবেন ভাই? 1500। 500 টাকা 1000 টাকা পুরো করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জি, 1000 টাকা তোমার রাহে জমা করে দিয়েছি, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আরো একজন ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহ করি মোনাজাত কবরে হাসরে আল্লাহ। তোমার আব্বা বেঁচে আছে? আহারে, আমার একটা ছোট ভাই আব্বা জান দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আল্লাহ, আজ যদি আব্বা থাকতো, কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ জি, মাটির ঘরে সীতা আছে, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না রব্বুল আলামিন। আল্লাহ, যদি ভালোবাসা আব্বা জান কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে তার মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন 10, 20, 100, 200, 500 যে যা পারবেন ভাই তাড়াতাড়ি করে দিয়ে দেন। আসেন, লেট করিয়েন না, বাস 5-10 মিনিট আপনাদের সামনে আর আছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম নানাজি?
মোহাম্মদ শফিক আলম, মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই শফিক আলম 2000 টাকা দিলেন, আর 3000 দিয়ে 5000 পুরিয়ে দেন ভাই। আল্লাহ ভালো রাখবে, বিজনেস করছেন, আল্লাহ উন্নতি দেবেন ইনশাআল্লাহ তাআলা। দেন স্ক্যানার দেন ভাইকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শফিক আলম ভাই আমার এখানে তেলো 5000 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। মাশাআল্লাহ। আরো একটা ছোট ভাই 100 টাকা দিয়ে গেল, আরো একজন আল্লাহ ছোট ছেলে 100 টাকা, মাশাআল্লাহ। আরো একটা নানা আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়া গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। মা খালার কে দান কিনতে এখানে কিছু এসেছে, কিছু বাকি আছে। মায়েরা তাড়াতাড়ি করে আপনার কে দানগুলোকে দিয়ে পাঠান, আপনাদের জন্য দোয়া করব আর আপনাদের কাছ থেকে দোয়া নিব। আসেন তাড়াতাড়ি করে আসেন। আমার কাছে একটা গাজাল শুনতে চেয়েছে কোনো ভাই, হয়নি হবে না তো ভাইরি আমি গাজালটা শোনাবো, কিন্তু এক কোটা কমসে কম পাংখা গালা বিসমিল্লাহ করবেন না কেউ। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। आप तमाम सामीन का मैं तहे दिल से शुक्रिया अदा करता हूँ कि आप देर रात तक यहाँ जमे हुए बैठे हुए हैं, और हमारे वॉलंटियर हजरात से मैं गुजारिश करता हूँ कि वो जहाँ भी हैं वो अपनी जिम्मेदारी को निभाएं। अभी तक निभाते आए और थोड़ी देर और निभा लीजिए, और जो पेंडल के अंदर खड़े हैं आदमी उनको प्यार और मोहब्बत के साथ बैठा दिए, और जो रास्ते में उनको भी पेंडल की तरफ भेजे। ये आपकी जिम्मेदारी है, जिम्मेदारी को निभाइए। शुक्रिया आपका। মাশাআল্লাহ। আমার ভাই মোহাম্মদ আসগর আলী কাপড়েওয়ালা, মানে কাপড়া দোকানদার, আশফাক ভাই, তারপর হার মেম্বার সাহেব, আপনারা আসেন ভাই, যতদূর যে পারবেন দেন ভাই, আপনারা বেড়া চড়ে হিস্সা নেন। আল্লাহ আপনাকে ভালো রেখেছে, ইনশাআল্লাহ ভালো থাকবেন, আল্লাহ বিজনেসে বরকত দিবে, আল্লাহ রুজি রোজগারে বরকত দিবে আল্লাহ তাআলা। মাশাআল্লাহ। একজন ছোট ভাই নানানের জন্য 50 টাকা দেয়া গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? খাবির, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খাবির নামে আল্লাহ 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হাল